আওয়ামী লীগ সরকারের আমলে যে সমস্ত সেনাবাহিনী সেনা প্রশাসন বলি বা বেসরকারি প্রশাসন বলি তাদেরকে কোনো পরিবর্তন করা হয়নি, যার কারণে হচ্ছে আমরা 2 মাস আগে যেভাবে হচ্ছে পাহাড়ের শাসন দেখেছি ঠিক একই কায়দায় হচ্ছে আমাদের পাহাড়ের শাসনটা চলছে। উপস্থিত সবাইকে ধন্যবাদ আজকে আমাকে শুনতে এসছে। আমি এখানে আজকে 13 দফা আপনাদের সামনে উপস্থাপন করা হয়েছে। তো 10 নম্বরে হচ্ছে পাহাড় এবং সমতলে আদিবাসী নিয়ে কথা বলা হয়েছে। আপনারা জানেন মানে 5 আগস্ট যখন হচ্ছে একটা অভ্যুত্থান হলো, সেই অভ্যুত্থানে হচ্ছে আমাদের প্রধান বক্তব্য ছিল বা সবার দাবি ছিল হচ্ছে একটা বৈষম্যহীন বাংলাদেশ, এবং এরপর থেকে আমরা শুনে আসছি হচ্ছে বাংলাদেশ বৈষম্যহীন এবং নতুন বাংলাদেশ। কিন্তু আমরা নতুন বাংলাদেশের গত 2 মাসের মধ্যে আমাদের পাহাড়ে কি হয়েছে সেটা আপনারা কম বেশি সবাই জানেন। আমরা মূলত একটা বৈষম্যহীন বাংলাদেশ চেয়েছিলাম, এবং সেই বৈষম্যহীন যে রাষ্ট্র ব্যবস্থা বা শাসন ব্যবস্থা যাই বলি না কেন সেটা যেন পাহাড়েও হয়। আমরা পাহাড়ে হচ্ছে সেনা শাসন দীর্ঘ 53 বছর ধরে চলে আসছে বা 50 বছর ধরে চলে আসছে, কিন্তু এই যে 5ই আগস্টের পরে যে মানে পরিবর্তন, সেই পরিবর্তন কিন্তু পাহাড়ে আসেনি একদম। আপনারা জেনেছেন পাহাড়ে যখন হচ্ছে দেয়ালিগণ হচ্ছে গ্রাফিটি করা হচ্ছে, তখন হচ্ছে আমাদের ছেলেদের উপর হচ্ছে লাঠিচার্জ করা হয়েছে এবং একজনকে আটক করে নিয়ে যাওয়া হয়েছে, পরে আন্দোলনের মুখে তাকে ছেড়ে দিতে বাধ্য হয়েছে। এরপরে হচ্ছে আপনারা 19 এবং 20 তারিখের 20 সেপ্টেম্বরের কথা জানেন, খাগড়াছড়ি, দিঘিনালা এবং হচ্ছে রাঙামাটিতে যে সহিংস ঘটনা হলো, সেখানে 4 জন নিহত হলো। একজন মোটরসাইকেল চোরের মৃত্যুকে কেন্দ্র করে হচ্ছে এত বড় একটা ক্ষয়ক্ষতি হলো। আমরা এখনো পর্যন্ত এটার কোনো মানে যদিও তদন্ত কমিটি গঠিত হয়েছে, কিন্তু আমরা তদন্ত কমিটির রিপোর্ট আদৌ সুস্থভাবে বা সঠিকভাবে তদন্ত হবে কিনা আমরা আশঙ্কা প্রকাশ করছি। এই কারণে কারণ বিগত যে সমস্ত পাহাড়ের গণহত্যা বা এ ধরনের সাম্প্রদায়িক হামলার ঘটনার তদন্ত হয়েছে, কোনোটি রিপোর্ট প্রকাশ পায়নি, যার কারণে আমরা এই রিপোর্ট যে প্রকাশ পাবে সেটা আশা করতে পারছি না। আমরা চাইবো হচ্ছে বর্তমান এই সরকার এইবারের রিপোর্ট এবং বিগত যে সমস্ত তদন্ত কমিশন হয়েছিল বা তদন্ত কমিটি হয়েছিল সেই সমস্ত কমিটি রিপোর্টগুলো প্রকাশ করবে। আরেকটা জিনিস হচ্ছে যে জিনিসটা আমি বলতে চাই সেটা হচ্ছে আমরা আমাদের এখানে হচ্ছে 2 নম্বরে লেখা আছে সংবিধান এবং বিচার বিভাগ, সংবিধান কমিশনের যে কমিশন গঠন করা হয়েছে, এবং হচ্ছে আমরা আশা করব যে এই সংবিধান কমিশনে যেন আমাদের জাতিসত্তাদের যাদের আমাদের ভিন্ন ভাষা, ভিন্ন সংস্কৃতি এবং ভিন্ন কৃষ্টির আছে আমাদেরকে যেন পরিচয় হচ্ছে অন্তর্ভুক্ত করা হয়। সংবিধান কমিশন নিশ্চয়ই আমাদের এই দাবিগুলো হচ্ছে গুরুত্বের সাথে দেখবে। তো 2 মাসে যে আমরা যে বৈষম্য দেখছি এবং হচ্ছে সারা দেশে যেরকম ভাবে হচ্ছে একটা পরিবর্তনের চেষ্টা করা হচ্ছে, পাহাড়ে কিন্তু সেই পরিবর্তন হয়নি। আওয়ামী লীগ সরকারের আমলে যে সমস্ত সেনাবাহিনী সেনা প্রশাসন বলি বা বেসরকারি প্রশাসন বলি তাদেরকে কোনো পরিবর্তন করা হয়নি, যার কারণে হচ্ছে আমরা 2 মাস আগে যেভাবে হচ্ছে পাহাড়ের শাসন দেখেছি ঠিক একই কায়দায় হচ্ছে আমাদের পাহাড়ের শাসনটা চলছে। হ্যাঁ, প্রশাসনিকভাবে আমরা সহযোগিতা পাচ্ছি না। যখন হচ্ছে এই যে 19 এবং 20 তারিখে যে ঘটনা ঘটলো, এইটার প্রেক্ষিতে কিন্তু বারবার যখন হচ্ছে প্রশাসনের সহযোগিতা চাওয়া হচ্ছিল তখন কিন্তু পাওয়া যায়নি। কাজে আমরা মনে করি হচ্ছে পরিবর্তনটা শুধুমাত্র সমতলে নয়, পাহাড়েও এই বৈষম্যহীন যে আমরা নতুন বাংলাদেশের কথা বলছি, এই বৈষম্যহীন বাংলাদেশের যে রূপরেখা সেটাও যেন হচ্ছে পাহাড়ে বাস্তবায়ন করা হয়।